কেমন আছো সবাই? পাঁচ মিশলি জীবনের আরেকটি ভিডিওতে স্বাগত জানাই বন্ধুরা। আজকে তোমাদের মাঝে সম্পূর্ণ নিরামিষ একটি ডাল রেসিপি শেয়ার করছি। আজকে আমি নিরামিষ খেয়েছি, যেমন মুগের ডাল দিয়ে এই একটা বড় ডাঁটা আমার, যে আমি সবজি গাছ করি সেখানে হয়েছে অনেক বিশাল বড় ডাঁটা, আরও দুটা ডাঁটা হয়েছে, তার মাঝে আমি একটি ডাঁটা আজকে নিয়ে যাব। একটা ডাঁটা দিয়ে আমার একটা রেসিপি হয়ে গেছে। আজকে মুগের ডাল দিয়ে ডাঁটা রান্না করব আর ভাজি। মাঝে মধ্যে মাছ মাংসের ভিড়ে মাছ মাংস খেতে খেতে যখন একঘেয়েমি এসে পড়ে, তখন আমি মাঝে মধ্যে এইভাবে রান্না করি। মুগের ডাল নিয়ে নিলাম, ধুয়ে সিদ্ধ করতে বসিয়ে দেবো, আর ডাঁটাটি সাথে কেটে ধুয়ে নিয়ে আসবো। আর তোমরা কে কোথা থেকে আমার নিয়মিত ভিডিও করো, প্লিজ লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নিতে সাহায্য করবে। মুগের ডালটি মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে, আরও 5 মিনিট সিদ্ধ হবে, আর একটু কিছুক্ষণ সময় নেব। তারপর ডাঁটা কেটে ধুয়ে নিয়ে আনলাম। এভাবে ডাঁটাটি আমি একটু লম্বা লম্বা করে কেটে নিলাম, যে আর কিছুটা মাঝামাঝি অর্ধেক করে কেটে নিলাম। এই ডাঁটা দিয়ে আজকে ডাল রান্না করব। নিরামিষ মুগ ডাল দিয়ে ডাঁটা দিয়ে নিরামিষ এই মুগ ডালটা খেতে আমার ভীষণ পছন্দ। তোমরা খাও কি না লিখে জানবো। আমি ডালটা ভেঙে নিলাম, ভেঙে নিয়ে এখন ডাঁটাটা দিয়ে দিব হলুদ এবং কাঁচামরিচ। এই আর সাথে ভাজি করব বেগুন ভাজা, পটল ভাজা, আমার গাছেরই কাঁকরোল ভাজা করব, এবং কচুর শাক রান্না করব। কচুর শাকের রেসিপিটা আমি শেয়ার করব না। আমি ডাঁটা দিয়ে যে মুগ ডাল রান্না করছি সেটি তোমাদের মাঝে শেয়ার করব। দিয়ে দিলাম ডাঁটা দিয়ে হলুদ দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, এবং যখন ডাঁটাটা ফুটে সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দিব 4 চামচ জিরার গুঁড়া। দিয়ে দিলাম ডাঁটা, এখন দিয়ে দিলাম কাঁচামরিচ, এখন দিয়ে দিব 1.5 চামচ জিরার গুঁড়া। এই মুগের ডাল ডাঁটা দিয়ে বা লাউ দিয়ে আমি যখন রান্না করি এইভাবেই রান্না করি। ডাঁটাটা মোটামুটি সিদ্ধ এসেছে, এখন ফোড়ন রেডি করব। ফোড়নে দিব তেজপাতা, শুকনো মরিচ এবং সাদা জিরা দিয়ে ফোড়ন দিয়ে নামানোর আগে দিয়ে দিব ধনিয়া পাতা, সামান্য একটু চিনি এবং 1 চামচ ঘি। এত চমৎকার স্বাদেরও এই মুগের ডালটা এইভাবে রান্না করে খেলে, তোমরা যদি না খেয়ে থাকো তবে এইভাবে অন্ততপক্ষে একবার রান্না করে খেয়ে দেখো। খুবই চমৎকার স্বাদের হয়, একটা দারুণ রেসিপি। আমি দিয়ে দিলাম চিনি এবং ধনিয়া পাতা এবং 1 চামচ এখন ঘি মিলিয়ে দেবো। ডালটা হয়ে গেলে নামিয়ে ফেলবো এবং বিভিন্ন ধরনের ভাজি করে নেব। ভাজিটা আমি বেগুন ভাজা, আমরা আকরি বলি, কাঁকরোল ভাজা এবং পটল ভাজা বেসন দিয়ে করে নেব, এবং কচুর শাক রান্না করবো। আমি কচুর শাকের রেসিপিটি শেয়ার করলাম না। আর এইভাবে নিরামিষ মাঝে মধ্যে খেতে মন্দ লাগে না, ভালোই লাগে আমার। আমি এই 2 দিন যাবৎ নিরামিষ রেসিপিটি করছি। কেমন লাগলো আজকের আমার ডাল রেসিপিটি কমেন্ট বক্সে কমেন্ট লিখবে। আর তোমরা কে কোথা থেকে নিয়মিত আমার ভিডিও দেখে প্লিজ লাইক কমেন্ট করে পেজটিকে এগিয়ে নিতে সাহায্য করবে। ভাজিটি আমার এইভাবে চালের বেসন বলতে আমি চালের গুঁড়া দিয়ে, শুকনা চালের গুঁড়া দিয়ে হলুদ লবণ মাখিয়ে নেওয়ার পর কিছু চালের গুঁড়া ছিটিয়ে দিলাম। ভাজিটি এভাবে নামিয়ে ফেলবো। আবার আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং পাঁচ মিশালি জীবনের সাথেই থাকবে। বাই।